ঠিক হয়নি, কারণ আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম রাত্রে। ওরা আমাদেরকে 3বার আক্রমণ করার চেষ্টা করছে, রাত 10টায় একবার, রাত 1টায় একবার এবং রাত 3টায় একবার। তো প্রথম 10টার দিকে তারা সফল হয়নি এবং 1টার দিকে সফল হয়নি। 3টার দিকে তারা হচ্ছে আপনার আক্রমণ করে এবং যে কামারপাড়া ব্রিজ যে ওখানে আমরা প্রায় 50-60 জন ছিলাম দাঁড়ানো। আমরা অবস্থান নিচ্ছিলাম ওইখানে। পরবর্তীতে আমাদের সংখ্যা কম ছিল, 50 জনের মতো ছিল, আর আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না। ওদের হাতে চাপাতি, রান্দাও সহ দেশীয় অস্ত্রশস্ত্র ছিল, যার কারণে আমাদের উপরে ওরা আক্রমণ করে ওরা পেয়ে গেছে এবং আপনার হাফেজ তারপরে আলেমরা হচ্ছে মার বেশি খেয়েছে। এবং হচ্ছে আমাদের টঙ্গীতে যে সুইপার ছিল একজন, তাকে মেরেই ফেলেছে, একেবারে মেরে তার লাশ গুম করার চেষ্টা করছিল। সেই লাশ আমরা রাত 11টার দিকে উদ্ধার করছি হচ্ছে আপনার ওই যে টঙ্গী মাঠের অপোজিটে যে মসজিদ আছে ওই মসজিদ থেকে। আসলে আমরা জানি যে 4 জন মারা গেছে, তো তাদের এই হামলার আসলে সমাধান কতটুকু হয়েছে সেটা এখনো শিওর না, কারণ আমি আপনারা বলি শুনেন, বিষয়টা হচ্ছে যে মিডিয়ার সামনে অনেক কথা বলে, কিন্তু সমাধানের ক্ষেত্রে কিন্তু সমাধান সম্পূর্ণ হয়নি। যেমন তারা আমাদেরকে 4টা দিছে, আশ্বাস দিছে যে খুনিদেরকে গ্রেফতার করবে, তাদের ভিতরে একজন মাত্র গ্রেফতার করছে, আর বাকি এখনো কিন্তু গ্রেফতার করা হয়নি। এবং আমাদেরকে বলা হয়েছে যে আমাদের লং মার্চ বন্ধ করে দিব, আমরা যদি লং মার্চ না করে আমাদেরকে অনুরোধ করা হয়েছে, কিন্তু যে লং মার্চ না করার জন্য যে আমাদেরকে যে ইয়াটা দিবে যে আমাদের মাঠ দখল করার জন্য, মাঠে আমাদেরকে যাওয়ার জন্য যে অনুমতি, সেটা কিন্তু এখন আমাদেরকে অনুমতি দেয়নি। তো সমাধান কতটুকু হয়েছে আপনারা মিডিয়ার বাইরে ভালো জানেন, বাট আমাদের জানা মতো এখন সমাধান সম্পূর্ণ হয়নি। সারজিদ আলম একার পক্ষে তো সমাধান করা সম্ভব না। সমাধান করতে হলে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা দরকার, ডক্টর ইউনূস সাহেবের দরকার, আর আমাদের যারা আছে মামুনুল হক সাহেব সহ মাহফুজুল হক সাহেব, এদেরকে দরকার। এদের সকলের ঐক্যবদ্ধ হয়ে তাদের মতামতের ভিত্তিতে একটা সমাধান হবে। তাছাড়া সারজিদ আলমের একার কথায় তো সমাধান হয়নি, হবে না। সর্বশেষ সমাধান কি হতে পারে এবং আপনাদের আসলে আমাদের চাওয়াই হচ্ছে একটা চাওয়া না, আমাদের অনেকগুলো চাওয়া। তার মধ্যে অন্যতম হচ্ছে তারা বিশ্বস্ত করতে পারবে না এবং কাকরাইল এবং টঙ্গীর ময়দান আমাদের হাতে ছিল, আমাদের হাতেই থাকবে।